মুখে যে যাই বলুক না কেন বাংলাদেশ আসলে নির্বাচনী ট্রেনে উঠে গেছে। লন্ডনে বিএনপির প্রার্থী তালিকা নিয়ে কাজ করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি থেকে যারা প্রার্থী হতে চান তারাও নানামুখী তৎপরতা শুরু করেছেন। এনসিপি এরই মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করেছে এবং দলটির নেতারা ভোট নিয়ে নানা রকম কথা বলছেন। শাপলা প্রতীকের পক্ষে তারা এক ধরনের প্রচারণাও শুরু করেছেন। অন্যদিকে জামাত তাদের প্রায় 300 আসনে প্রার্থী তালিকা তৈরি করেছে, তবে নিশ্চিত করে বলা যায় এটি কোনো চূড়ান্ত তালিকা নয় এবং এটাতে পরিবর্তন আসবে। আমরা যেটা দেখছি যে জামাত আগামী নির্বাচনটি তাদের সম্ভবত তাদের জীবনে বা তাদের পলিটিক্যাল ক্যারিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে নিয়েছে এবং দলটি এরই মধ্যে নানা রকম প্রচারণা শুরু করেছে। দিরাইশাল্লাহ সুনামগঞ্জের যে আসনটি, সেটাতে আমরা জানি যে প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বারবার নির্বাচিত হয়েছেন এবং সে আসনে জামাত কখনো ভালো করেছে তেমন কোনো নজির নেই। কিন্তু ওই আসনটিতে আমরা যেটা দেখছি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী শিশির মোহাম্মদ মনির রীতিমতো ঝড় তুলেছেন এবং গত 8-10 মাস ধরে যেটা দেখা যাচ্ছে প্রায় অবিরাম তিনি গণসংযোগ চালাচ্ছেন পুরো নির্বাচনী এলাকায়। ওই এলাকায় খুব কম ইউনিয়ন কিংবা গ্রাম, কোনো ইউনিয়ন নেই যেখানে আসলে তিনি এর মধ্যে যাননি বা তার লোকজন প্রচারণা চালায়নি, কোনো কার্যক্রম করেনি এবং কি প্রায় প্রতিটি গ্রামেই তার পক্ষ থেকে নানা রকম কার্যক্রম চলছে। নির্বাচন সবসময় একটা নাটকীয় জিনিস এবং যেটা নিশ্চিত করে বলা যায় আরও 8-10 মাস বাকি নির্বাচনের সে সময় কি হবে সেটা এখন কেউই গ্যারান্টি দিয়ে বলতে পারে না। কিন্তু আমরা যেটা দেখি যে জামাতের জন্য খুবই কঠিন আসনগুলোর মধ্যে একটি হচ্ছে দিরাইশাল্লাহ আসনটি, কিন্তু অন্তত প্রচারণার দিক থেকে সেই আসনটিতে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির এরই মধ্যে বেশ খানিকটা এগিয়ে গেছেন। আমরা যেটা দেখছি যে গত কয়েক মাসে প্রায় প্রতি মাসেই কয়েকদিন তিনি এলাকায় কাটাচ্ছেন, এমনকি ব্রিটেন সফরে গিয়েও তিনি দিরাইশাল্লাহর ভোটারদের সঙ্গে সংযোগ তৈরি করার চেষ্টা করছেন। যেটা আমি বলেছি প্রায় প্রতিটি গ্রামেই তার পক্ষ থেকে নানা রকম কার্যক্রম গ্রহণ করা হয়েছে। শিশির মনির শিক্ষাবৃত্তি চালু করা হয়েছে এলাকার স্কুল মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদের জন্য। মেধাবী শিক্ষার্থীরা সেখান থেকে বৃত্তি পাচ্ছেন। এলাকার নানা রকম যেসব সংকট আছে, বিদ্যুৎ সহ নানা রকম সংকট, সেসব সুরাহা করতে তিনি কাজ করে যাচ্ছেন এবং এলাকায় বেকারত্ব সংকট নিয়েও তিনি কাজ করছেন। আরেকটা যেটা বিষয়, একটা নতুনত্ব আছে তার প্রচারণায়, সেটা হচ্ছে গিয়ে প্রচারণা বা গণসংযোগ যেটা বলতে পারি। প্রচারণা তো ওই অর্থে এখনো বলা যায় না, এবং কিন্তু যেটা জনসংযোগে একটা নতুনত্ব আছে যে ফুটবল টুর্নামেন্ট, তার নামে একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে এবং সেখানে হাজার হাজার দর্শক উপস্থিত থাকছেন খেলা দেখার জন্য। তো যেটা দেখা যাচ্ছে যে সব মিলিয়ে সম্ভবত জামাত প্রার্থীদের ক্ষেত্রে শিশির মোহাম্মদ মনির একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং দলটির নেতাকর্মীদের জন্য এটা একটা মডেল হতে পারে। যদিও আসলে জামাতের জন্য সব আসনেই এভাবে নির্বাচনী প্রচারণা চালানো হয়তো সম্ভব না, এর সঙ্গে নানা বিষয় জড়িত রয়েছে, অর্থনৈতিক বিষয়টিও জড়িত রয়েছে। কিন্তু জামাত যদি আগামী নির্বাচনটাকে চ্যালেঞ্জ হিসেবে নেয় এবং সারা দেশে অন্তত নির্বাচনী প্রচারণায় একটা ঝড় তুলতে চায়, সেক্ষেত্রে তারা শিশির মনিরের এই মডেল খুব সম্ভবত অনুসরণ করতে পারে।